সানি সাহেবের এই মন গড়া কথা এবং মাথা গরমের জন্য সবাই ছিচি দিচ্ছে। উনি তো ঘরের মধ্যে ঘুমোতে গেলেও লাইভ করে দেখান। এই ট্রেন্ডিটা উনি সুপারস্টার হয়ে করতে পারে এই যুগে এসে? এটা হাস্যকর না? আসিফ ভাইকে উল্টাপাল্টা কথা বলেন। একবার জায়েদ খানের সাথে মারামারি গোলাগুলি অবস্থা চলে গেছে। উনার কথাতে আমার 40 লক্ষ টাকার ব্র্যান্ডিং চলে গেছে। তো আমি তো প্রথম এই ধরনের কেরেন্সিটা না করলেও পারতেন। প্রবাসী থেকে অনেকে ফোন দিচ্ছে যে মানববন্ধন করবে এই টাইপের। আমি কিছু না, দরকার নাই। আমি যদি সঠিক বিচার না পাই আমি প্রাইম মিনিস্টারের কাছে যাব, আইডিয়া করে কথা বলি। এটা কি আদৌ উচিত? এটা তো মমিনের লক্ষণ না, আমরা গুনাহগার হচ্ছি। আসেন আমার সাথে চ্যালেঞ্জে। আপনার লিখিতটা গ্র্যান্ট হবে, সমিতির সদস্যই নাই। নিষিদ্ধ একটা নারীর কথায় যদি এই হয়, তাহলে তো আমাদের 18 কোটি মানুষ এই দেশে থেকে লাভ কি? একটা সিনেমার বাজেটের কথা বলে শেষ করা যাবে না। আপনার 10 টাকা নামলেন, 500 টাকাও যেতে পারে, 1000ও যেতে পারে, আবার 20 টাকাও শেষ করতে পারেন। বাজেটটা নিয়ে আমি যতই বলবো এটা কন্ট্রোভার্সি হবে। শনিবার ছবিটা দেখার পর সবাই বলবে যে না, আসলে সিনেমার টাকা খরচ হয়েছে। কারণ আমেরিকার মতো জায়গায় একটা ডিউপির কে মিনিমাম দিতে হয় $1000, বাংলাদেশের টাকা 1,20,000 টাকা একটা ক্যামেরাম্যান। একটা মেকআপম্যানের দিতে হয় $500, 5 বরং 60,000 টাকা মেকআপ। একটা বোম যে ধরে তারা দিতে হয় $300, 3 বরং 36,000 টাকা। আর তারপরে কস্ট খাওয়া, একটা লোকের মিনিমাম $15 খাবার আছে। $15 মানে কি বাংলাদেশ টাকায় কত? প্রায় 1-1,500 টাকার মতো। তো এক বেলায় তো আপনার সবকিছু হিসাব করে দেখেন যে টাকা কোন জায়গায় চলে যায়। তো এটার হিসাব আমার টোটাল রিজলে পরে আমি বলতে পারবো কোথায় কত গেছে। চোখের সামনে যে লসটা গেল সেটা হচ্ছে সানি সাহেবের এই মন গড়া কথা এবং মাথা গরমের জন্য। শুধু আমার না, পুরা ফিল্ম ইন্ডাস্ট্রির বদনাম হচ্ছে, সবাই ছিচি দিচ্ছে। কারণ এটা লাইভে কিছু হলে মোবাইল হচ্ছে একটা ব্যক্তিগত বিষয়, ওয়ার্ল্ডের সবাইকে জানিয়ে দেওয়া না, পার্সোনালি বিষয়। উনি তো ঘরের মধ্যে ঘুমোতে গেলেও লাইভ করে দেখান। ওয়াইফের সাথে আপনারা বলেন, আপনারা কয়জন আপনাদের বউর সাথে কথা বলে ফেসবুকে দেন, লাইভে যান? এই ট্রেন্ডিটা উনি সুপারস্টার হয়ে করতে পারে এই যুগে এসে? এটা হাস্যকর না? তো উনি যে কাজটা করলেন বরাবরই হাস্যকর কাজই করেন। একবার আসিফ ভাইকে উল্টাপাল্টা কথা বলেন। একবার জায়েদ খানের সাথে মারামারি গোলাগুলি অবস্থা চলে গেছে দীপজল সাহেবের ছেলের বিয়েতে। একবার এমডি ইকবালের সাথে তার এই অবস্থা। একটার পর একটা লেগেই আছে। তো ওনাকে নিয়ে আমি আসলে কিছু বলতে চাই না। উনি বড় ভাই, ওনাকে সম্মান করি, শ্রদ্ধা করি, এটা আপনারা জানেন। এবং অনেক ধরনের কথাও বলেন, তো আমি শুনে আসছি। ওনার কথাতে আমার 40 লক্ষ টাকার ব্র্যান্ডিং চলে গেছে। 30 লক্ষ টাকার ব্র্যান্ডিং ছিল, আর আরও একটা ওয়ার্ল্ড প্রিমিয়ার ছিল, একটা 8 থেকে 10 লাখ কথা হচ্ছিল। তো এইটা চলে গেছে। তো এইটা আমার চোখের সামনে ক্ষতি করলো। তো 50টা হলের মধ্যে 30 থেকে 40 হাজার পোস্টার দরকার আছে। তো সেই পোস্টারগুলো, একটা পোস্টার 11 টাকা করে হিসাব করেন। তারপরে একটা ব্যানার আছে 4,000 4,500 করে, 50টা ব্যানার চিন্তা করেন। তারপরে হচ্ছে যে লোকজনে কাজ করে 50 জন লোক করবে, পার হেড 2,000 টাকা দিতে হচ্ছে ক্যাশ। তারপরে প্রতিদিন যে 5 জন 10 জন করে আসতেছে তাদের এন্টারটেনমেন্ট। তারপরে মনে করেন আরও অনেক। তো এটা সিনেমার থেকে টাকা লাভ লসের জন্য আসলে সিনেমা যারা করে, যারা সিনেমার পোকা বা সিনেমা প্রেমী, ওরা সিনেমাকে ভালোবেসে করে। আমাদের মিডিয়াতে অনেক শক্ত প্রডিউসার আছে যে সিনেমার লস তারপরে করে। এই যে খসরু ভাই সিনেমা লস জেনেও উনি প্রডিউস করছে। যে ইকবাল ভাই বারবারে বলে ও সিনেমা লস জেনেই কিন্তু উনি আবার করে। তাই অনেকেই তো আছেন এইভাবে করছেন না। এটা ভালোবাসা থেকে আসে। তো আমি তো প্রথম, তো আমার সাথে এই ধরনের কেরেন্সিটা না করলেও পারতেন। তাওরাজগিরি দেখানো যা অনেক জায়গায়, আমিও দেখাতে পারি। আমি তো সিনেমাকে পছন্দ করি, ভালোবাসি। আর আমি তো একদিনে এখানে উঠে আসি নাই, আমি এইটে মিডিয়াতে আসা। সো আমার অভিজ্ঞতা তো একদম ফেলে দেওয়ার মতো না। তা সব কিছু মিলে যারাই কন্ট্রোভার্সি করছেন বা করছেন, যেমন আজকে প্রবাসী থেকে অনেকে ফোন দিচ্ছে যে মানববন্ধন করবে এই টাইপের। আমি কিছু না, দরকার নাই। যারাই এটা করেছে তাদের বিবেক দান করো আল্লাহ, দেখা যাক। আমি যদি সঠিক বিচার না পাই আমি প্রাইম মিনিস্টারের কাছে যাব এবং সেভাবে আগাচ্ছি। আইনি ব্যবস্থা তো অবশ্যই আছে। আমার উপর যদি অন্যায় করে তাহলে কালকে আরেকজনের উপরে করবে, পরশু দিন আরেকজনের উপর। কে বা কারা, কোন ইন্ধনে, কেন এটা হঠাৎ এই রকমের ক্ষতির মুখে ফেললো, এইটার প্রশ্ন তো থেকেই যায়। এখন আমি যদি অফ হয়ে যাই, অনেকে ভাববে যে আমার দুর্বলতা, আমার কোনো প্রবলেম, তাহলে মনে করবে যে আমি নাটকই বানিয়েছি, তাই না? আমার কথা হলো, আপনারা এত বুদ্ধা, আপনারা এত হাই থ্রোটের কর্তৃপক্ষ, আপনারা যে একজন এসে বললো নাটকটা টেনে সিনেমা করা হয়েছে, আপনারা কি দেখেছেন? একবার দেখা উচিত ছিল না? বা আমাকে জানানো উচিত ছিল না? আপনার মাস্টার কপিটা নিয়ে আসেন, আমরা দেখবো। প্রিভিউ বোর্ড সেন্সর দিয়েছে, আবার দেখেন, আমাকে বলেন যে এই জায়গাটা নাটক মনে হয়েছে। আমি কি রাইট ও রং? বলেন আপনার যদি সন্দেহ হয় যে এই লোকটাকে আমার সন্দেহ হয় যে উনি পকেট মার, ওনাকে ডাক দেন, জিজ্ঞেস করেন এই তোমার আচরণ এই টাইপের। ডাক দিলেন না, কিছু করলেন না, পকেট মার মনে করে ওনাকে সন্দেহ করলেন। আসলে উনি অঙ্কের টিচার। আমরা যে এই যে মানুষকে
না দেখে একটা আইডিয়া করে কথা বলি, এটা কি আদৌ উচিত? এটা তো মুমিনের লক্ষণ না। আমরা গুনাহগার হচ্ছি, আমরা নিজেদের সাথে বেইমানি করছি। আমি বারবার বলছি, আপনার হলে এসে ছবি দেখেন, বা যারা বোদ্ধারা আছেন বা সিনিয়ররা আসেন, আপনারা দেখেন কোথায় এটা নাটক। আসেন আমার সাথে চ্যালেঞ্জে। তো এখন আপনারা দেখলেন না, জানলেন না, বুঝলেন না, কে বা কাহারা একটা মৌখিক বা একটা লিখিত দিল, আপনার লিখিতটা গ্র্যান্ট হবে? আপনার তো সমিতির সদস্যই নাই, কোনো জায়গায় নাই, নিষিদ্ধ একটা নারীর কথায় যদি হয়, তাহলে তো আমাদের 18 কোটি মানুষ এই দেশে থেকে লাভ কি? তাদের সংখ্যায় দিন দিন বাড়বে।